হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্লিপগুলো ভয়েস দিতে গিয়ে প্রত্যেকটা মানে শর্টগুলো আমার কাছে এত ভালো লাগতেছিল। কি সুন্দর! মেয়েরা বুঝি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? ছোট্টখাট্টো একটা ইভেন্ট করি। মানে ইভেন্ট বলতে হচ্ছে ৮ তারিখ হচ্ছে আমার মেয়ের বার্থডে জানুয়ারির। তো ওর বার্থডেতে আমরা সেলিব্রেট করি না। তো আমি সবসময় ওর রেজাল্ট দিলে ওর রেজাল্টটাকে আমি একটু স্পেশালভাবে সেলিব্রেট করার ট্রাই করি। আরও নিউ ইয়ার ছিল। তো সেই সাথেই ছোট বোনের আবদার ছিল ও একটা ইভেন্ট করবে। নিজেই ঘরোয়াভাবে সে সমস্ত জিনিস ডিরেকশন করে সে নিজে করবে। আমাকে জাস্ট হচ্ছে তার কে সহযোগিতা করতে হবে। আর মোট কথা হচ্ছে আমি তাকে পারমিশন দিতে হবে যে এগুলো করার। তো আর কি সবাই মিলে যখন জোরাজুরি করলো তখন আমিও বললাম, ঠিক আছে করো, দেখি কি করতে পারো। কি লাগবে বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। সেই সাথে আমার কাজিন ছিল, তারপরে হচ্ছে আরও ছোট ভাই ব্রাদার ছিল। আর তুহিনকে তো আপনারা চিনেন, আপনাদের আমাদের পেজের আরেকজন অ্যাডমিন, আমার ছোট ভাই। ইভেন্টের হচ্ছে এই জিনিসগুলো করতে ওর অনেক কষ্ট হয়েছে। আরও সহযোগিতায় অনেকেই ছিল। সাকিব আমার কাজিন, তারপরে আমার একটা ছোট বোন ছিল সোহানা। আর আমার মেয়ের কথা কি বলবো, উনি তো হচ্ছে মানে সব কিছুর আগে মানে সে তার মামাদের কাছে যথেষ্ট প্রিয়, যথেষ্ট আদুরে। তো আমি যখন ওরা এগুলো করতেছিল আমার মানে ভালো লাগতেছিল না, কি করতেছে শাড়ি টাড়ি দিয়ে এগুলো। কিন্তু ওরা যে এত সুন্দর একটা ইভেন্ট করতে পারবে বা এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ঘরোয়াভাবে এই জিনিসটাকে এত সুন্দর করে ফুটে তুলতে পারবে, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না। জাস্ট খাওয়া দাওয়া, ফটো সেশন, খেলাধুলা, এই জিনিসগুলো করার জন্য 2টা দিন ধরে তুন্না, তুহিন, সাকিব, নুরানি, এরা সবাই, সোহানা, সবাই যথেষ্ট কষ্ট করছে। তার আমার বাসার পিচ্চি আছে কয়েকটা, ওগুলো। আর তার আউটকাম মাশাল্লাহ, মানে এত সুন্দর লাগছে। সবাই যথেষ্ট প্রশংসা করছে জিনিসটার, যে এটা তো দেখা যায় একটা মানে মেহেদি নাইটের মতো হয়ে গেছে। চাঁদ রাতে সবাই কাজিনরা মিলে মেহেদি দেওয়া, একসাথে বসে পিকনিক, সব মিলে মানে সুন্দর একটা ইভেন্ট হয়ে গেছে। আর এত সুন্দর করে ওরা সাজাইছে, বারবার সবাই এসে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। পরে লাস্ট হচ্ছে ওরা বলতেছে এত কষ্ট করছি আমরা, তাহলে এই সামান্য একটু বাকি থাকবে কেন। ওরা ডেকোরেশনের লোক নিয়ে আসছে যে আপনারা শুধু আমাকে একটু লাইটিংটা করে দেন। আচ্ছা ঠিক আছে করো, করতে যখন চাচ্ছ সবটাই করো তোমাদের। পাশাপাশি খাওয়া দাওয়ার পর্ব তো ছিলই। ওগুলা তুহিন রাতে আমার সাথে বসে বসে ওগুলা মেরিনেট করতেছিল। গত কয়েক বছরে মনে হয় আমার ডিসেম্বরে বাড়িতে থাকা হয় না। ডিসেম্বর জানুয়ারিতে প্রায় মনে হয় 5-7 বছর পর আমি বাড়িতে আছি ডিসেম্বর জানুয়ারিতে। এতে বাবা মার সাথেও অনেকটা টাইম স্পেন্ড করা হলো, সেই সাথে সবাই। তো সবাই খাওয়া দাওয়া করবে, ছবি তুলবে, সেই জন্য এত সুন্দর করে ডেকোরেশন করা। আর এটার মোস্ট অফ দ্য ক্রেডিট হচ্ছে আমার ছোটো বোনের। আর ওই যে আমার ভাই ছিল না, ও তো চিটং। তো ওকে ভিডিও কলে সব কিছু দেখাচ্ছিলাম, ও বারবার বলতেছিল যে আমি নাই। মানে ওকেও সবাই আমরা সব খুব মিস করতেছিলাম। আর ও খুব মিস করতেছিল যে আমি নাই কেন। তো আলহামদুলিল্লাহ মানে পুরো জিনিস সাজিয়ে গুছিয়ে মানে সব কিছু কি সুন্দরভাবে, মানে এত ভালোভাবে হয়েছে ওই দিন সব কিছু। খাবার দাবার থেকে শুরু করে A to Z। খাবারের ক্লিপগুলো অ্যাড করতে গিয়ে দেখি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আর আমি ওইটা অ্যাড করিনি। ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে মানে কী কী খাবার দাবার আয়োজন ছিল ওইটা আমি ইনশাল্লাহ সুন আপলোড করে দিব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।